হাউ টু চেক এ বেসিক টি শার্ট। আজকে আমরা কথা বলবো একটি বেসিক টি শার্ট কিভাবে চেক করতে হয়। আর এই চেকের একটি সবচেয়ে উৎকৃষ্ট পদ্ধতি হচ্ছে ক্লক ওয়াইজ চেক পদ্ধতি। আমরা এই ক্লক ওয়াইজ চেক নিয়ে আজকে কথা বলবো। আর একটি গার্মেন্টস ক্লক ওয়াইজ চেক করলে কোনো প্রসেস বাকি থাকবে না। দেখুন আমরা কিভাবে সেই ক্লক ওয়াইজটা চেক করা যায়। ফার্স্ট অফ অল ক্লক ওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার অনুরূপে, অর্থাৎ আমরা এখান থেকে শুরু করব। ফার্স্ট টাইম আমরা এই যে ব্যাক টেপটা আমরা দেখলাম, ব্যাক টেপে কোনো স্কিপ ব্রোকেন বা কোনো আনইভেন আছে কিনা এটা কনফার্ম করার পরে আমরা এখানে একটা সাইজ লেভেল দেখতে পাচ্ছেন, এখানে সাইজ লেভেলটা কনফার্ম করব। সাইজ লেভেলটা কনফার্ম করে এভাবে দেখে নিব। তারপর নেক্সট আমরা চলে যাব ঘড়ির কাঁটার অনুরূপে, এখানে আমরা শোল্ডারে চলে যাব। এখানে শোল্ডারে কোনো আনইভেন আছে কিনা বা কোনো উইবি টু ইবি আছে কিনা এটা দেখার পরে আমরা শোল্ডারের যে জয়েন্ট আছে এই জয়েন্টটা আমরা চেক করব, জয়েন্টে কোনো স্কিপ ব্রোকেন আছে কিনা। ওকে, তারপর আমরা চলে যাব এখানে আর্ম হলে। এখানে আর্ম হলে আমরা এখানে একটু টান দিয়ে দেখতে হবে এখানে কোনো ওপেন সিএম বা কোনো স্কিপ ব্রোকেন আছে কিনা। আর্ম হোল চেক হলে তারপরে আমরা চলে যাব স্লিভ হেমে। স্লিভ হেমটা আমরা এভাবে চেক করে নিব, উপর থেকে টপ চেক করব, তারপরে আমরা ইনসাইডটা চেক করব কোনো স্কিপ ব্রোকেন, কোনো সুতা বা আনকাট থ্রেড আছে কিনা। তারপরে আমরা চলে যাব আন্ডার আর্মে। আন্ডার আর্মটা চেক করব এখানে কোনো সেটা সেরা ফাটা আছে কিনা বা স্কিপ ব্রোকেন আছে কিনা। তারপর লেটস আমরা চলে যাব সাইড সিএমে। আমরা সাইড সিএম চাইলে আমরা হাতে এভাবে চেক করতে পারি, এভাবে চেক করতে পারি, বা আমরা সাইড সিএমটা এইভাবে সুন্দর করে টেবিলে ফেলিয়ে এইভাবে আমরা সাইড সিএমটা চেক করে দেখতে পারি। সাইড সিএম এই যে চেকটা আমার হয়ে গেল। দেন আমরা সাইড সিএমে এখানে আমাদের একটা কেয়ার লেভেল আছে, আমরা এইভাবে কেয়ার লেভেলটা চেক করব। কেয়ার লেভেলটা আমরা চেক করবো যে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট আর এটা পিও লেভেল। এখানে আমাদের কেয়ার লেভেলটা কনফার্ম হয়ে গেল। তারপরে নেক্সট আমরা চলে আসব, এটা হচ্ছে বটম বা বডি হেম। বডি হেমে আমরা টপ সাইড দেখে নিব কোনো স্কিপ ব্রোকেন আছে কিনা। তারপরে আমরা ইনসাইডে চলে যাব। ইনসাইডে চলে গিয়ে এখানে জয়েন্ট গুলো আমরা একটু ভালো করে দেখব কোনো স্কিপ ব্রোকেন বা সুতা আছে কিনা। এখানে শেষ। তারপরে চলে যাব আমরা এই সাইড সিএমে। ঠিক আমরা এই সাইড সিএমটা এইভাবে দেখে নিব এখানে কোনো স্কিপ ব্রোকেন অল্টার বা কোনো কিছু আছে কিনা দেখে নিব। তারপর আমরা আন্ডার আর্ম করব। আন্ডার আর্ম চেক করার পরে আমরা আবার চলে যাব এই লেফট সাইডের ইয়াতে চলে যাব আর্ম হলে কোনো স্কিপ ব্রোকেন আছে কিনা। ওকে, তারপর আমরা চলে যাব শোল্ডারে। শোল্ডার চেক করব। চেক করার পরে আমরা এখানে নেকটা একটা রিভিউ করব যে নেক আমাদের ঠিক আছে কিনা। এত দূর পর্যন্ত চেক করার পর আমরা পুনরায় নেকটা রিভিউ করব। রিভিউ করার পরে আমরা এইভাবে ফ্রন্ট পার্ট দেখব কোনো ডার্টি বা কোনো রিজেক্ট আছে কিনা। এই রিজেক্ট দেখার পরে তারপরে আমরা চলে যাব ব্যাক পার্টে। ব্যাক পার্টে ঠিক সেরকম কোনো ডার্টি, কোনো সেরা ফাটা, কোনো রিজেক্ট আছে কিনা থাকার পরে এট লাস্ট আমরা সর্বশেষ যে কাজটি করব, এখানে এটাকে বলা হয় 4 পয়েন্ট হচ্ছে মেজারমেন্ট সিস্টেম। অর্থাৎ আমরা এখানে একটা মিডিলে এখানে একটা আঁচ দিয়ে নিব, তারপরে এখান থেকে ফোল্ড করে নিব এখান থেকে। তারপর আমরা শোল্ডারটা দেখব শোল্ডারটা ইভেন আছে কিনা। দেন তারপরে চলে যাব আমরা স্লিভে। তারপরে আমরা চলে যাব স্লিভ ওপেনিং এ। তারপরে আমরা চলে যাব হচ্ছে আন্ডার আর্মে। তারপর আমরা দেখবো যে সাইড সিএমটা ঠিক আছে কিনা। ওকে, অল ওকে। তারপর আমাদের গার্মেন্টসটা একটা অল চেক হয়ে যাবে। আর এটাই হচ্ছে ক্লকওয়াইজ চেক। আর এই পদ্ধতিতে চেক করলে আমাদের কোনো প্রসেস বাদ যাওয়ার সম্ভাবনা নেই। ওকে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামতটা দিবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।